আমাদের যে নতুন আইনটা হয়েছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025, এটার ব্যাপারে আমাকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তো ওনারা আমার সাথে আলোচনা করেছেন, অল্প আলোচনা করেছেন, বেশি আলোচনা হয় নাই। তো ওনারা তো এই আইনটার ব্যাপারে ওনাদের অনেক আপত্তি আছে। আর আমরা সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এটুকু বলতে পারি যে ওনাদের আপত্তিগুলো শোনার পূর্ণ মানসিকতা আমাদের রয়েছে। আমি যতদূর জানি একটা উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে। কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে এগুলি ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা। তবে আপনাদেরকে কাইন্ডলি একটু স্মরণ করিয়ে দেই, কমিটি কিন্তু সিদ্ধান্ত দেয় না, কমিটি প্রস্তাব দিবে। এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আইনটা পাশ হয়েছে, উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এটা উপস্থাপিত হবে, আমাদের যে কমিটিটা গঠন করা হবে সেই কমিটির প্রস্তাবটা। তো এটা ছাড়া আমার এখন আর কিছু বলার কিছু নাই। আর আমি শুধু আপনাদের এটুকু বলতে পারি যে সর্বোচ্চ মানবিক দিক থেকে এই ওনাদের আপত্তির বিষয়গুলো বিবেচনা করার একটা মানসিকতা সরকারের মধ্যে রয়েছে। আমি আপনাদের একটু বলি, আইনটা যখন পাশ হয় তখন আমি সাউথ আফ্রিকাতে ছিলাম। আর এটা ডিটেইল আমি আপনাকে বলতে পারবো না, তবে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে রুটিন কার্য পরিচালনা করাও সরকারের একটা দায়িত্ব। তো এটা তো সংস্কার বা বিচার বা নির্বাচনের সাথে সম্পর্কিত না, হয়তো রুটিন কার্যাবলী পরিচালনার দিক থেকে এটা বিবেচনা করা হয়েছে। যেহেতু এই কমিটি গঠন করা হয়েছে তার মানে হচ্ছে আমরা তো পুনর্বিবেচনার স্কোপ রেখেছি। এখন কমিটি আপনারা সম্ভবত আজকে কালকের মধ্যে জেনে যাবেন, বাট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পর্যায়ে, এটা আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। অ্যাপারেন্টলি দেখে আমার মনে হয়েছে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা মানে প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন, ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কমিটিটা শুনব। আমি যদি কমিটিতে থাকি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা ওনাদের বক্তব্যগুলো শুনবো এবং এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলে ধরার চেষ্টা করব।